চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় গাণিতিক বাক্য, এই অধ্যায়ের ৬৭, ৬৮ এবং ৬৯ পৃষ্ঠার সমাধান। তার আগে বলবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা তোমাদের গণিত বইয়ের ধারাবাহিকভাবে প্রতিটি পৃষ্ঠার সমাধান দেওয়ার চেষ্টা করতেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো অধ্যায়ের বা কোনো পৃষ্ঠার যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকে আমরা দেখব এই তোমার পঞ্চম অধ্যায়ের গাণিতিক বাক্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু প্রতীক দেওয়া আছে। এই যে প্রতীকগুলো দেওয়া আছে, এই প্রতীকগুলো তোমাদের চেনা কোনগুলো এগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি অবশ্য সবগুলোই চিনি, কিন্তু তোমাদেরকে চিনতে হবে যে আসলে কোনগুলো। এখানে দুইজন দেখো, একজন ছেলে একজন মেয়ে আছে। এ বলছে যে আমি বিভিন্ন ধরনের প্রতীকগুলো খুঁজে পেয়েছি। এ বলছে যে চলো এগুলো আমরা নাম বলার চেষ্টা করি, যে এগুলোর নাম কি বা এগুলোর নাম একটু জানি। এখানে এক নম্বরে বলছে, দেখো প্রথম যে এখানে বলছে হচ্ছে যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। দেখো আজকে আমরা জানলাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে কি প্রতীক? সংখ্যা প্রতীক। তাহলে এখানে 0, 1, 6, 2, 9 এগুলো হচ্ছে কি প্রতীক? সংখ্যা প্রতীক। তারপর বলছে যে প্রতীকগুলো চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। তাহলে চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোকে বলবো আমরা কি প্রতীক? প্রক্রিয়া প্রতীক। এরপর আমরা পরের পৃষ্ঠায় দেখি, ৬৮ পৃষ্ঠায় দেখো যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। কিসের জন্য? দুইটি সংখ্যার পারস্পরিক সম্পর্ক, এদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক আছে এই সম্পর্ক বোঝাতে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। কীরকম? এখানে দেখো এই যে চিহ্নটা, দেখো এই চিহ্নটাকে আমরা বলবো হচ্ছে বড় চিহ্ন বা বৃহত্তর চিহ্ন। কি চিহ্ন? বড় চিহ্ন বা বৃহত্তর চিহ্ন। এরকম দেখো, এই যে শুরুর দিকে বড় চিহ্ন থাকবে, বড়, এরকম বড়, হ্যাঁ এরকম, অর্থাৎ এই যে হায়ের মতো যেটা আছে সেইটা মাঝখানে থাকবে, হ্যাঁ এরকম হায়ের মতো যেটা থাকবে এর মাঝখানে যেটা থাকবে এটা হচ্ছে বড় চিহ্ন। তারপর এখানে দেখো এটা এই যে তীরের মতো যেটা থাকবে, তীরের মতো, যদি এটা এরকম হয় তীরের মতো থাকলে এই যে তীরের মতো, হ্যাঁ চিকনটা যেদিকে থাকবে সেটা হচ্ছে ছোট চিহ্ন। তারপর এটা জানো তোমরা সমান চিহ্ন, এটা হচ্ছে দেখো বড় নয়, মানে বড় লিখে আবার টান দেওয়া হয়েছে, তার মানে বড় নয় বা বৃহত্তর নয়। আর এটা হচ্ছে কি ক্ষুদ্রতর চিহ্ন, দেখো ক্ষুদ্রতর, তার টান দেওয়া হয়েছে মানে কেটে দেওয়া হয়েছে মানে ক্ষুদ্রতর নয়। এখানে সমান দিয়ে কেটে দেওয়া হয়েছে মানে সমান নয়। এরপর দেখো বলছে যে প্রতীকগুলো সংখ্যাগুলি মধ্যকার পারস্পরিক সম্পর্কে একত্রে বা আলাদা বোঝাতে ব্যবহার করা হয়, একসঙ্গে বা আলাদা বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় বন্ধনী প্রতীক। দেখো প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এরপর কি বললো? যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে বা প্রকাশ করে সেগুলোকে বলা হয় অজানা প্রতীক। তাহলে অজানা বলতে কি বুঝি? যার কোনো মান জানা নেই। আমি বললাম কয়ের মান কত আমি জানি না, কয়ের মান 1 হতে পারে, 2 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, 100 হতে পারে। আবার এই যে এখানে ফাঁকা ঘর দেখতে পাচ্ছ, ফাঁকা ঘর মানে কত? এখানে ফাঁকা ঘরে একটা অঙ্ক সমাধান করে যেটা বসবে সেটা 2 হতে পারে, 3 হতে পারে, মানে অঙ্ক না করা পর্যন্ত আমরা ফাঁকা ঘরের মান কত আমরা জানবো না। তাহলে এগুলো হচ্ছে কি প্রতীক? এগুলো হচ্ছে অজানা প্রতীক, অজানার জন্য আমরা ব্যবহার করব। এরপর বলছে সম্পর্ক প্রতীকগুলোর নামের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই এই নামগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। দেখো সমান, সমান নয়, প্রথম বন্ধনী, বৃহত্তর, বৃহত্তর নয়, দ্বিতীয় বন্ধনী, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর নয়, তৃতীয় বন্ধনী। এখানে বলছে রাতুলের কাছে 42 টাকা আছে, সে নিজের জন্য 12 টাকা রেখে দিল। রেখে দেওয়া মানে হচ্ছে বাদ দিয়ে দিল, 42 টাকা থেকে 12 টাকা আলাদা করে রাখা দিল, আলাদা মানে বিয়োগ করলো। তারপর কি বললো? তারপর বাকি টাকা 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। তাহলে 6 জনের মধ্যে ভাগ করে দিল, কিন্তু বিয়োগ করার পর যেটা থাকবে সেটা ভাগ করে দিল। তাহলে এটা কিভাবে প্রতীক ব্যবহার করে আমরা উপস্থাপন করব? দেখো এখানে আমি লিখেছি 42, আর এখানে হচ্ছে 12 বিয়োগ করা হয়েছে, এইটা যেহেতু একখানে তার মানে প্রথম বন্ধনীর মধ্যে রাখা হয়েছে, ভাগ হচ্ছে 6। এখানে সংখ্যাগুলোকে প্রক্রিয়া প্রতীক বা বন্ধনী দ্বারা যুক্ত করা হয়েছে। কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া প্রতীক এবং প্রয়োজনে বন্ধনী দ্বারা যুক্ত করলে
সংখ্যা রাশি তৈরি হয়। তাহলে এই পুরো রাশিটাকে আমরা বলবো হচ্ছে সংখ্যা রাশি। তাহলে এই রাশিটার নাম কি? সংখ্যা রাশি। সুতরাং এটা একটি সংখ্যা রাশি। এই হচ্ছে তোমাদের 68 পৃষ্ঠার সমাধান। এখন আমরা দেখব 69 পৃষ্ঠার সমাধান। এইবার দেখি আমরা 1 নম্বর অঙ্ক কি বলছে, যে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের সংখ্যাগুলোকে প্রকাশ করি। তাহলে কি প্রতীক ব্যবহার করতে হবে আমাদের? গাণিতিক প্রতীক। তাহলে দেখো এখানে বলছে 49/7। আচ্ছা বলো তো 49/7, তাহলে মাঝখানে আমরা প্রতীক ব্যবহার করবো। তাহলে 49, তাহলে এখানে দেখো আমরা এই প্রক্রিয়া প্রতীক ভাগ ব্যবহার করলাম 7, তাহলে 49/7। তাহলে এখানে দেখো 49/7, এখানে 49/7 আমরা লিখলাম। তারপর বলছে 9 × 9 + 19, তাহলে 9 × 9, তাহলে 9 × 9 + 19 আমরা লিখে দিলাম, 9 × 9 + 19। তারপরে এখানে দেখো বলছে 35 থেকে 5 বিয়োগ করে, তাহলে 35 থেকে 5 বিয়োগ করব, তাহলে 35 - 5, তাহলে 35 থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফলকে, যেহেতু বিয়োগ ফল তার মানে এই দুইটা একখানে, তার মানে এখানে বিয়োগ করার পর এই বিয়োগ ফলকে কি করছে? 6 দ্বারা ভাগ। দেখো 35 থেকে 5 বিয়োগ করে 6 দ্বারা ভাগ। এরপর কি বললো? 25কে 5 দ্বারা ভাগ করে 55 থেকে বিয়োগ, যেহেতু 55 থেকে বিয়োগ, 55টা বড়, তাহলে 55টা আগে লিখলাম। তাহলে 55 থেকে বিয়োগ কাকে করতে বলছে? 25 থেকে 5 ভাগ, তাহলে 25কে 5 দ্বারা ভাগ, তাহলে 25কে 5 দ্বারা ভাগ, ভাগ 5, তাহলে 25কে 5 দ্বারা ভাগ করে 55 থেকে বিয়োগ করা। বিয়োগটা বড় জন্য আগে লিখলাম আমরা। 55কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ, তাহলে 55কে 12 দ্বারা গুণ করে, তাহলে 55 × 12। এই যে গুণফলটা বের হবে, প্রথম বন্ধনীর মধ্যে রাখলাম, গুণফলটা যেটা বের হবে সেইটাকে কত দ্বারা ভাগ করতে হবে? 5 দিয়ে ভাগ। দেখো 55কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ, 55কে 12 দ্বারা গুণ করছি, করার পর ভাগ 5। এরপর দেখো বলছি তোমাদের কি, খালি ঘরে সমান অথবা সমান নয় চিহ্ন বসাই। তাহলে সমান অথবা সমান নয় চিহ্ন বসাই। এখানে দেখো 4 5 কত? 4 5 20, এখানে হচ্ছে 20, 4 5 20, তাহলে এটাও 20, এটাও 20। বলো তো কি হলো? সংখ্যা দুইটি কি হলো? এইটাও যা এটাও তা, মানে দুইটাই সমান। বুঝতে পারছো? 2 নম্বরে দেখো 36/12, তাহলে 36কে 12 দ্বারা ভাগ দেবো আমরা। 36কে আমরা 12 দ্বারা ভাগ দেই। 12 দ্বারা ভাগ দিলে দেখো 3 12 36, তাহলে কত হলো? 3। তাহলে এই দিকে হচ্ছে এইটা ভাগ করলে পাওয়া যাবে 3, আর এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আচ্ছা বলো তো এটা কি সমান? না, সমান নয়। তাহলে সমান নয়, তাহলে সমান দিয়ে আমরা এরকম একটা টান দিয়ে দেবো, সমান নয়। তারপর এখানে দেখো 3 14 কত? গুণ করো, 3 4 12, 2 হাতে হচ্ছে 1, 3 অক্ষে 3 এর একে 4, মানে 42। আর এখানে দেখো 39 40 41, তাহলে বলো তো 42 41 কি সমান? না, সমান নয়, তার মানে সমান নয়। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো 57/3, আর এখানে হচ্ছে কত? 23 - 2, তাহলে 57/3, 57 একে 3 দ্বারা ভাগ দেবো আমরা, 3 অক্ষে 3, তাহলে দেখো 3 আছে 5-এর সমান করতে 2, কেটে নেওয়া হচ্ছে 27, তাহলে 3 9 কত? 27, তাহলে কত হলো? এইটা ভাগ করলে বের হবে এখানে 19, তাহলে 19, আর এখানে 23 থেকে 2 বিয়োগ করলে হবে 21। আচ্ছা বলো তো 19 এবং 21 কি সমান? না, সমান নয়, তাহলে সমান নয়। আশা করি বুঝতে পারছো। 3 নম্বর এবার দেখো বলছে খালি ঘরে ছোট নয় বা ক্ষুদ্রতর নয় অথবা বৃহত্তর নয় চিহ্ন বসাই। তাহলে খালি ঘরে কি বসাবো? ক্ষুদ্রতর নয় বা বৃহত্তর নয় এই চিহ্নটা বসাবো। এখানে দেখো 65, এখানে ফাঁকা ঘর, এখানে হচ্ছে দেখো দুইটি সংখ্যা আছে 56 আর 7। তাহলে 56 7 কি অবস্থায় আছে? যোগ অবস্থায় আছে। দেখো যোগ অবস্থায় যদি থাকে আমরা 6 7 কত? 13, 3 হাতে হচ্ছে 1, 5 আর 1 6, কত হলো? 63, আর এখানে হচ্ছে 65। আচ্ছা বলো তো এই যে সংখ্যাটা আমরা যোগ করলাম এইটা কি 65 থেকে বড়? এটা বড় নয়, তাহলে এখানে দেখো বড় নয়, তাহলে আমরা লিখবো যে এখানে বড় নয়। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো পরের সংখ্যাটি 38 আর 32, 8 আর 2 10 0, হাতে হচ্ছে 1, 3 আর 1 4, 40। আচ্ছা বলো তো 40 50 থেকে কি? 40 50 থেকে ছোট নয় না বড় নয়? তাহলে 40 50 থেকে কি নয়?
বড় নয়, তাহলে আমরা বড় নয় চিহ্নটা, এটা হচ্ছে বড় চিহ্ন, তাহলে কাটা দিলে হবে বড় নয়। এরপর দেখো 15 × 5, 5 কত? 75, তাহলে 5×75, 5×5 = 25, 5 হাতে হচ্ছে 2, 5 5 আর 2 7, 75। এখন বলো তো 75 85 থেকে কি? 75 85 থেকে বড় নয়, তাহলে যদি আমরা বড় নয় চিহ্ন ব্যবহার করি তাহলে কি এইটা হচ্ছে বড় চিহ্ন, এইটা হচ্ছে নয় চিহ্ন, তাহলে বড় নয় কেটে দিলাম। 94কে 2 দ্বারা যদি ভাগ করি আমরা, দেখো 94কে 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে দেখো 4 দুগুণ কত? 8, 14, 7 দুগুণ 14, তাহলে কত বের হলো এখানে? 47, তাহলে এইটা ভাগ করলে হবে এখানে 47। আচ্ছা বলো তো 47 45-এর থেকে কি ছোট নয় না বড় নয়? তাহলে 45 47-এর থেকে কি নয়? ছোট নয়। তার মানে এটা কি বলো তো? ছোট নয়। এটা হচ্ছে ছোট চিহ্ন, এটা হচ্ছে নয় চিহ্ন, তার মানে ছোট নয়, তার মানে এটা বড়। বুঝতে পারছো? তাহলে এখানে কোন কোন চিহ্নগুলো বসাতে হবে, কিভাবে বসাতে হবে, আশা করি বুঝতে পারছো। দেখি 4 নম্বর বলছে ফাঁকাকে অজানা সংখ্যা দিয়ে ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করি। তাহলে ফাঁকা যে জায়গাটা, এটাকে আমরা অজানা সংখ্যা ব্যবহার করব, এই ফাঁকাকে অজানা সংখ্যাটা ব্যবহার করব। এখানে বলছে 50 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 35 হয়, তাহলে 50 থেকে কত বিয়োগ করলে, 50 বিয়োগ কত বিয়োগ, তাহলে জানি না আমরা, তাহলে এই যে অজানা রাশি হচ্ছে এইটা, বিয়োগফল কত হবে? এই দুটো বিয়োগ করলে বিয়োগফল হবে 35। আশা করি বুঝতে পারছো। দেখো আমাকে অজানা রাশি, তাহলে অজানা রাশিটা আমরা এই জায়গায়, এইটা অজানা রাশির জায়গায় ব্যবহার করব। বলছে 8কে কত গুণ করলে, 8কে কত গুণ করলে, তা 8কে কত গুণ করলে, যেটা গুণ করতে হবে এটা আমরা জানি না, তাহলে জানি নাটা এইটা আমরা ব্যবহার করবো। তাহলে কত গুণ করলে গুণফল কত হবে? সমান গুণফল, এই দুটো গুণ করলে গুণফল 48 হবে। একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180। একটি সংখ্যা, সংখ্যাটি কত আমরা জানি না, তার মানে অজানা। তাহলে মনে করো যে এই সংখ্যা, এইটা কত জানি না, তার সাথে কত যোগ করলে, তার সাথে যোগ 12 করলে যোগফল কত হবে? সমান হবে 180। 4 নম্বর একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে গুণফল 270 হবে। তাহলে একটি সংখ্যা, সংখ্যাটি কত আমরা জানি না, তাহলে যেটা জানি না সেটা আমরা ফাঁকা ঘর বসায় দেবো। এটার সাথে কত গুণ? 15 গুণ, 15 গুণ করলে কত হবে? 270 হবে, 270 হবে। তাহলে এই হচ্ছে তোমাদের 69 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের এখানে যে 3টা পৃষ্ঠার আলোচনা করলাম, পৃষ্ঠা হচ্ছে 67, 68, 69, আশা করি 3টা পৃষ্ঠা তোমরা বুঝতে পেরেছো। আজকে ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ধারাবাহিকভাবে পৃষ্ঠাগুলোর সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ।